আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে আলহামদুলিল্লাহ আনার অনেক ভালো হচ্ছে। অনেকেই ছাদ বাগানে করতে চাচ্ছেন আনার, যাদের বাসা আছে ছাদের মধ্যে করতে পারেন। আলহামদুলিল্লাহ ছাদের মধ্যে অনেক ভালো আনার হচ্ছে যদি আপনি নিয়ম মাফিক লাগাতে পারেন আর কি গাছ। তো ছাদের মধ্যে গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সো ছাদের মধ্যে যারা বাগান করতে যাচ্ছেন তো তাদের জন্য আমি আজকে কিভাবে মাটি প্রস্তুত করবেন তাদের সেই পরামর্শটা দিব। আমার আসলে ছাদ বাগান আছে, এটা হচ্ছে আমার একটা বাগান আর আরেকটা ছাদ বাগান আছে। ছাদ বাগানে সো আমি কিভাবে মাটি প্রস্তুত করি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাটির প্রস্তুত করার আগে যে মাটিটার মধ্যে আমরা লাগাবো এই মাটিটা নর্মালি লাল মাটি হওয়া উচিত, লাল মাটি বা দোআঁশ মাটি, অথবা নর্মাল যে কোনো মাটি দিয়ে আপনি লাগাতে পারেন, তবে লাল মাটি হলে ভালো হয় আর কি, বা দোআঁশ মাটি হলে। আর এর সাথে আপনারা কম্পোস্ট মিশাবেন। কম্পোস্ট বা মানে হচ্ছে গোবর, পচা গোবর আছে না, গোবর মিশাবেন আর কি। তো মিশ্রণটা আসলে এইভাবে করবেন যে আপনার লাল মাটিটা আপনার হচ্ছে 60% দিবেন, মানে মাটি থাকবে 60%। আপনার একটা যতটুকু মাটি নেবেন তার মধ্যে 60% মাটি থাকবে, 20% বালি থাকবে, যে বিল্ডিং তোলার যে বালি আছে না, সিমেন্ট বালি, এই বালি থাকবে হচ্ছে 20%। আর পচা গোবর বা কম্পোস্ট সার এটা থাকবে হচ্ছে 20%। এই হচ্ছে টোটাল 100%। এইভাবে মিক্স করবেন, মিক্স করে 5 থেকে 7 দিন রেখে দিবেন এটাকে। আপনি সর্বোচ্চ 1 মাস রাখলে সবচেয়ে ভালো, তবে মিনিমাম 5 থেকে 7 দিন রাখতে হবে। মাটিকে আপনার রোগমুক্ত এবং পোকামাকড় থেকে মুক্ত রাখতে মূলত আপনার হচ্ছে যেটা করতে হবে, সূর্যের মধ্যে রাখতে হবে। মাটির মধ্যে অনেক ধরনের রোগ থাকে, আপনারা জানেন, অনেক সময় পোকামাকড় থাকে। সো এগুলা থেকে আপনাকে মুক্ত করতে হবে, না হলে কিন্তু আপনার গাছ ওইভাবে পুষ্টি পাবে না এবং হচ্ছে গাছ বড় হতে পারবে না, গাছের মধ্যে বিভিন্ন পোকার আক্রমণ হবে। সো এই জন্য 5 থেকে 7 দিন আপনারা রোদের মধ্যে রেখে দিবেন, ঠিক আছে, এই মাটিটাকে, তারপরে গাছ লাগাবেন। আর আনার গাছ লাগানোর জন্য আপনার যে পাত্রটা নেবেন বা যে ড্রামটা নেবেন, এটার গভীরতা হতে হবে আপনার 18 থেকে 24 ইঞ্চির মধ্যে। হ্যাঁ, 24 ইঞ্চির বেশি হলে সমস্যা নাই, তবে 24 ইঞ্চির বেশি দেওয়ারও প্রয়োজন নাই, ঠিক আছে। আপনার 24 ইঞ্চির ভিতরে রাখবেন, আর হচ্ছে আপনার 18 ইঞ্চির উপরে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ আবার ছাদে আবার বেশি মাটি দিলেও কিন্তু আপনার বিল্ডিংয়ের ক্ষতি হতে পারে। সো এই জন্য আপনি বেশি দিবেন না, 24 ইঞ্চির বেশি দেওয়ার কোনো প্রয়োজনই নেই, মানে যে ড্রামটা বা ইয়াটা থাকবে। আর জিও ব্যাগ হলে আপনার হচ্ছে 20 গ্যালনের যে জিও ব্যাগগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, তবে সবচেয়ে বেস্ট হতেছে 25 গ্যালনের যে জিও ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো, যদি জিও ব্যাগ ইউজ করেন, না হলে আপনার ড্রাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর পাত্রটার মধ্যে আনুমানিক মানে যে ওজনটা হবে আপনার বালি, গোবর বা মাটি, এই তিনটা মিলিয়ে ওজন হবে হচ্ছে পাত্রটার ধরেন 30 থেকে 35 কেজি। মানে এই পরিমাণ আপনার মাটি, সব গোবর মাটি মিলিয়ে আপনার 30-35 কেজির মতো হতে হবে। আর গাছ লাগালেই কিন্তু হয় না, গাছে নিয়মিত পরিচর্যা করতে হয়। নিয়মিত পানি দিবেন, সার প্রয়োগ করবেন, পোকামাকড় থেকে সুরক্ষার যেন থাকে সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন। সো এই বিষয়গুলি লক্ষ্য রাখলে আপনারা ইনশাল্লাহ সফলভাবেই ছাদ বাগান করতে পারবেন। আর ছাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনার গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। পানি দিবেন প্রতিদিন, কিন্তু পানি যেন জমে না থাকে, আপনার এটা চলে যায় বা মাটি খেয়ে ফেলে, এইভাবে দিবেন আর কি, যেন পানি জমে না থাকে। সো এই বিষয়গুলি ইনশাল্লাহ আপনি যদি মাথায় রেখে হচ্ছে আনার গাছ লাগাতে পারেন, ইনশাল্লাহ আনার গাছ আপনার ভালো হবে। এবং পরবর্তীতে আনার কিভাবে আপনার পরিচর্যা করবেন বা কি কি সার প্রয়োগ করবেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও বানাবো। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।